দিয়ে দিল। তারপরে দিদি আলু ভাতে মেখে নেয়। আর এই ফুচকাগুলো দেখে এত লোভ লাগছিল, বিশ্বাস করতে পারবে না। একটা ফুচকা তো আমি ভাজার সঙ্গে সঙ্গে নিয়ে খেতে শুরু করে দিই। আর ফুচকাগুলো কিন্তু দারুণ ফুলেছিল, যার জন্য ফুচকাগুলোকে খেতে আমার দারুণ লাগছিল। মানে মেয়েরা তো জানোই, বিএফ মানে বি ফর বিরিয়ানি আর এফ ফর ফুচকাই বোঝা। আমি তো ফুচকা ছাড়া আর কিছুই বুঝি না। দেখো সব কিছু কারেক্টে রেডি করা আছে। আর সব থেকে বেশি ভালো লাগে এই টক জলটা। আর এই টক জলটা কিন্তু আমি বানাচ্ছিলাম। কিছু রান্না করতে পারি আর নাই পারি, টক জলটা তো বানাতে পারবো। তোমরা সবাই জানো আমি গরমে বাড়িতে সবাইকে কিন্তু টক জল করে খাওয়াই। তারপরে দেখো দিদি ভালো করে কিন্তু আলু ভাতেটা মাখছিল। আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট ফুচকার মধ্যে, ফুচকাটা তো বানানো হয়ে গেল, তার মধ্যে এই টক জল আলু ভাতে এই সবগুলোই মেন। আর মেডিসিনগুলো না ঠিকঠাক করলে একদমই কিন্তু খেতে ভালো লাগে না। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এর আগের যে ভিডিওটাতে আমি খাবার মরশুম দিয়েছিলাম কিরকম লাগলো ব্লগটি। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার টক জল রেডি হয়ে গেছে। আর সত্যি বলতে টক জলটাও দারুণ